কিন্তু তার আগে আপনাদের ঘরে একটা কথা বলছি, আমার সঙ্গে একটা জিনিস ঘটে গেছে। তো কী জিনিস ঘটে গেছে আমি নিজেই ঘটিয়েছি। আমার একটা গলায় চেন ছিল, আগের আমার ভিডিও চেক করে দেখবেন। সেই চেনটা 10 ভরির চেন ছিল, ঠিক আছে। তো চেনটা বানাতে আমার খরচ হয়েছে 8,500 টাকা। তো যখন চেনটা আমি টোটোর ইএমআই দেবো বলে চেনটাকে নিয়ে যাই সোনার দোকানে, সোনার দোকানে নিয়ে গিয়ে বলি এরকম এরকম পজিশন হয়ে গেছে, তো এটা কিছু টাকা দিতে হবে। তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা, আপনাদের সাপোর্টে খুবই ভালো আছি। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে টোটোটা নিয়ে বেরিয়ে পড়েছি। গত দুদিন ধরে আমি বেরোতে পারি না, ঠিক আছে। তো শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য বেরোতে পারি না। তো আজকে বেরিয়েছি, দেখি আজকে একটু উলুবেড়িয়ার দিকে যাই। আজকে উলুবেড়িয়ার দিকে গিয়ে একটু দেখি কীরকম কী ভাড়া টাড়া পাওয়া যায়। দেখি এখানে একটা প্যাসেঞ্জার আছে মনে হচ্ছে। যাবেন মাসি? মাসি যাবে না, ঠিক আছে। এখনও একটাও বউনি হয়নি, ঠিক আছে। তো মোটামুটি যাচ্ছি, দেখি ওইদিকে একটু প্যাসেঞ্জার পাওয়া যায়। সেই জন্য আমি বলি রোজ আপনারা ভাববেন উলুবেড়িয়ায় কী আছে, উলুবেড়িয়ার দিকে একটু না মোটামুটি প্যাসেঞ্জার পাওয়া যায়, এদিকে তো পাওয়াই যায় না। তো সেই জন্য উলুবেড়িয়ার দিকে যাচ্ছি। তো 4টে প্যাসেঞ্জার পেয়েছিলাম উলুবেড়িয়ার, তো ওইখানে ড্রপ করে দিয়েছি কোটগোড়ার কাছে। ড্রপ করে দিয়ে আমাদের এইখানে আসছে, ঠিক আছে। জংশন এলাকা, তো মোটামুটি এখান থেকে ভাড়া পাওয়া যায়। তো সেই জন্য এইদিকে আসা। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর এলাকা, আমাকে তো খুব ভালো লাগে। এইদিকে দেখুন রোডটা দেখতে পাচ্ছেন, ব্যাপক এলাকা, ঠিক আছে। এদিকে মোটামুটি টুকটাক তবুও ভালো হলে ভালো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটা টার্নিং মোড়ে, ঠিক আছে। তো এখানে একটু প্যাসেঞ্জার হওয়ার চান্স থাকে, তো সেই জন্য আমি এটা তো ভালোই ভিড় হয় এখানে, বাস টাস ভালোই আসে, প্যাসেঞ্জার মোটামুটি পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে। তো সেই জন্য এখানটা একটু দাঁড়ালাম। এখানটায় দাঁড়িয়ে যদি না এখানে প্যাসেঞ্জার পাই ওদিকে চলে যাবো, বা যদিও পাই তাকে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো বন্ধুরা, চলে এসেছি আমি কোটগোড়ার কাছে। দেখুন এখানে এটা আমাদের উলুবেড়িয়া, এটা জেল, ঠিক আছে। কোট ওইদিকে আছে, কোট ওইদিকে যেতে হবে। আর দেখুন এখন সিজনের লিচু, দেখুন লোভ লেগে যাবে। এটা পুরো ফলের মার্কেট, লম্বা পুরো। আর এদিকটা দেখুন লিচু, খালি দেখুন লিচুগুলো দেখুন, এটা পুরোটাই ফলের মার্কেট। আপ টু সেখান পর্যন্ত পুরো ফলের মার্কেট। এটা পুরোটা জেল, ঠিক আছে। এটা পুরোটা জেল। আর ওইদিকে গেলে ওইদিকে আমাদের উলুবেড়িয়া কোটটা ওইদিকে পড়ে, ঠিক আছে। তো বন্ধুরা, কথা হলো কি, প্রায় বাজে 10টার মতো, ঠিক আছে। তো কিছু টাকার কাজ করেছি, তো এখন বসে আছি মোটামুটি এইখানে। তো দেখি আবার প্যাসেঞ্জার হয় কি, এখান থেকে একটু প্যাসেঞ্জার হয়, ঠিক আছে। তো যদি প্যাসেঞ্জার হয় আবার একটু কাজ করব। আমার ভিডিওতে যা বন্ধুরা ভিউজ আসে, সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করে আমার প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ঠিক আছে। আপনারা সাপোর্ট করছেন, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ আমাকে সাপোর্ট করছে না, আমি বুঝতে পারছি যে এগুলো। তো আমার ভিডিও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে মাফ করে দিও। আর প্লিজ আপনারা নতুন যদি এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো বন্ধুরা, না পেলাম প্যাসেঞ্জারের দেখা, সেই জন্য বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করবো, একটু টিফিন করে আবার বেরিয়ে পড়বো। দেখুন আমার ওয়াইফ ডিম ভেজে দিয়েছে, ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছি, কেমন লাগছে দেখুন। আপনারা যদি কেউ খেতে চান তো সঙ্গে চলে আসুন, অসুবিধা নেই, একসঙ্গে খাবো। তো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন টিফিন করছিলেন, টিফিন করতে এসেছিলাম, টিফিন করে নিয়েছি, টিফিন করে এবারে চলে যাবো, ঠিক আছে। এবারে গিয়ে দেখবো কীরকম প্যাসেঞ্জার হয় সেরকম। কিন্তু তার আগে আপনাদের ঘরে একটা কথা বলছি, আমার সঙ্গে একটা জিনিস ঘটে গেছে। তো কী জিনিস ঘটে গেছে আমি নিজেই ঘটিয়েছি। আমার একটা গলায় চেন ছিল, আগের আমার ভিডিও চেক করে দেখবেন। সেই চেনটা 10 ভরির চেন ছিল, ঠিক আছে। তো চেনটা বানাতে আমার খরচ হয়েছে 8,500 টাকা। তো যখন চেনটা আমি টোটোর ইএমআই দেবো বলে চেনটাকে নিয়ে যাই সোনার দোকানে নিয়ে গিয়ে বলি এরকম এরকম পজিশন হয়ে গেছে, তো এটা কিছু টাকা দিতে হবে আমাকে রেখে। তো বললো 3,000 টাকার বেশি দেওয়া যাবে না। তো তারপরে আবার অনেক রিকোয়েস্ট করার পরে 3,500 হলো। তারপরে আরেকটু রিকোয়েস্ট করার পরে মোটামুটি 4,000 এলো, ঠিক আছে। তো 4,100 বলছিল, এর বেশি দিতে পারবো না। আমি বললাম তাহলে 4,000ই দিন দাদা। বলতে 4,000 টাকায় চেনটা বন্ধক দিয়ে মানে বাঁধা রেখে এলাম, ঠিক আছে। বাঁধা রেখে আসার পরে একটা ভাগনা ছিল আমার, সেই ভাগনাটাকে আমি সিচুয়েশানটা পুরো বললাম, ঠিক আছে, যে এই ভাগনার সিচুয়েশানে পড়ে গেছি, তো কী করা যায়, কিছু একটা উপায় বার করে দাও। বলার পরে মোটামুটি ভাগনাটা আমাকে বললো এরকম এরকম একটা কাজ আছে, করবি? আমি বললাম কী কাজ? বললো যে ফ্লিপকার্টে একটা কাজ আছে, তো আমি করতাম, আমার বাইক নিয়ে প্রচণ্ড অসুবিধা হয়, 200 টাকার করে ডেলি তেল চলে যায়, তো তেলের টাকাটা আমাকে বার করতে হয়, তো আমার প্রচণ্ড ভারী পড়ে যাচ্ছে, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। তো বলতে ভাগনা আমাকে বললো, আমি কথা সামনাসামনি বসে বলবো বলে কীরকম কী পজিশন, তো তাকে ডেকেছি। যে আমাকে 2 দিন ধরে বলছিল, ঠিক আছে। তো আমি তাকে ডেকেছি, ঠিক আছে। তো ডাকার পরে সে আসবে, এখন আসলে মামা ভাগ্নের কথা বলবো, কথা বলে দেখবো কীরকম কী, কোনটা ভালো কোনটা খারাপ ভেবে আমি জয়েন করবো ফ্লিপকার্টে, ঠিক আছে।
তো তো বন্ধুরা, চেনটা আমার অনেক শখেরই চেন ছিল, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, ওভারটাইম কাজ করে করে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। অনেক কষ্টে বানিয়েছিলাম সেই চেনটাকে। আজকে টোটোর ইএমআই দেওয়ার জন্য আমাকে কি করতে হলো যে, একটা জিনিসের দোকানে, সোনার দোকানে তাকে বাধা রেখে 4,000 টাকা দিয়েছে। আমার 8,500 টাকার চেন, ওটা আমাকে দিয়েছে 4,000 টাকা, ঠিক আছে। 8,500 টাকার চেন 4,000 টাকা দিয়েছে। তো 4,000 টাকা নিয়ে তাও আমার ইএমআইয়ের টাকা পুরো হচ্ছে না, ঠিক আছে। আমার 5,600 টাকা ইএমআই, 4,000 টাকা হয়েছে। তো মোটামুটি আমি আরও কিছু টাকা কাজ করে সাইড করে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে আমি ইএমআইটা দেবো, ঠিক আছে। এই মাসটা তো দেবো। আমার ফ্লিপকার্টে ডেলিভারি কাজ করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আমাকে বললো সারাদিন একটু কষ্ট করতে হবে। আমি বললাম হ্যাঁ, কষ্ট করবো, অসুবিধা নেই। তো সে বললো ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি। তো তাকে ফোন করেছি, সে আসবে। আসলে আপনারা দেখবেন, ঠিক আছে, ভিডিওটা পুরো দেখবেন, কী কথাবার্তা হয় না হয়। তার কথাবার্তা দেখে তো আমার মনে হলো যে মোটামুটি আমার সিচুয়েশানটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন যে পজিশনটা আছে ওটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, ভাগনা চলে এসছে, ঠিক আছে। এটা দেখে নাও আমার ভাগনা চলে আসো, বলো এবারে আমার একটু হেল্প করো, ঠিক আছে। আমি ভীষণ 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 পেশা আছি, ঠিক আছে। চলো ফ্লিপকার্টে তো যাবে বললে, চলো চলো বসো এখানটায় বসো, একটু ঠান্ডা মাথায় একটু কথা বলা হোক, ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে আমাকে এখন বলো খুলে খালে, যে তুমি তো কাজটা করেছো, এবারে তো তোমার কেমন কি মনে হচ্ছে? কাজটা ভালোই কাজ, কিন্তু বাইকে আমি করছিলাম তো আমার ভালো লাগে। বাইকের জন্য অসুবিধা হচ্ছে? তুমি টোটোতে করবে, তোমার ভালো হবে, বুঝবে তো? হ্যাঁ বুঝবে। মানে ভালো ডেলিভারি দেবে ওরা, 10 টাকা করে পার ডে দেবে তোমায়। আমার ইএমআইটা লোনটা হয়ে গেলেই ব্যাস, সংসারটা ম্যানেজ করে নেবো। ওটাই তোমার সলভ হয়ে যাবে। তাহলে চলো যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো বেরিয়ে যাওয়া যাক, যে দেখে আসা যাক নাকি। অবশ্যই গিয়ে কথা বললে ওদের সঙ্গে তো বুঝতে পারবো না। যদি ভালো লাগে তুমি করবে। তো বন্ধুরা, ভাগনাতে এত মোটিভেট করছে, এত সাহস দিচ্ছে, ঠিক আছে। যে দেখা যাক, না গেলে জিনিসটা না দেখলে আমি বুঝতেও পারবো না, ঠিক আছে। গিয়ে দেখা যাক কেমন কি সিচুয়েশান। তো ভাগনা আশা করছি খারাপ যুক্তি দেবে না, এটুকু তো ভরসা আছে আমার। তো চলো যাওয়া যাক, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি ফ্লিপকার্ট অফিস থেকে ফিরে এসেছি। এসে 100 টাকার একটা রিজার্ভ ধরেছি। তো রিজার্ভটা কমপ্লিট করে বাড়ি যাব। তো তার আগে বলে দিই, আমি ওখানে গিয়েছিলাম, তো কালকে সকালে যেতে বলেছে, ঠিক আছে। কালকে সকালে যাব, গিয়ে ওদের একটা ডেলিভারি বয়ের সঙ্গে পুরোটা ঘুরবো, ঘুরে গাড়ি দেখবো কেমন কি স্ক্যান করে না করে, পুরো ডিটেলসটা দেখে নিতে বলেছে, বুঝে নিতে বলেছে। তো কালকে যেতে বলেছে, কালকে জয়েনিং হবে না, কালকে ঘুরবো, ঠিক আছে। তারপরে জয়েনিং কবে করে ওরা জানে, এখন কিছু বলে। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম ফ্লিপকার্টের অফিসে, যেমন কি আপনারা দেখতে পেলে। গিয়ে কথাবার্তা বললাম, ওখানে কাজ করা যাবে, অসুবিধা নেই সেরকম। 55 টাকা পার পার্সেল দেবে, তো একটু বড় বড় পার্সেল হয় এটা, ঠিক আছে। তো আমি প্রথম ওইখানে জয়েনিং করবো, আর কিছু করার নেই মোটামুটি বন্ধুরা। আমার কিছু আর সিচুয়েশান, মানে আমার আর পজিশন কিছু নেই, তো ওখানে জয়েনিং করতেই হবে। আর কথা হলো কি মূলত, যে আমি ওখানে জয়েনিং না করলে আমি ইএমআই দিতে ভীষণ অসুবিধা হবে, ঠিক আছে। ভিডিওটাই পুরো থাকবে, কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো আমি বলতে চাইছি একটা ব্যাপার, যে ওখানে স্যালারি এখন সেরকম কিছু ফিক্স হয় না, ঠিক আছে। তো কেমন কি বলে না বলে, আমি কালকে যেতে বলেছি, কালকে যাই, গিয়ে ওদের একটা লোকের সঙ্গে, ডেলিভারি বয়ের সঙ্গে ঘুরে দেখতে বলেছে। তো আমি ঘুরে দেখবো প্রথম দিনটা কেমন কি স্ক্যান করে না করে, কী করতে হয়, ওটিপি নিতে হয়, ওরা সব দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় পুরোটা বুঝিয়ে দেবে। কারণ আমার ফার্স্ট টাইম না, তো আমি কোনোদিন ফার্স্ট টাইমই করছি, কোনোদিন ডেলিভারি কাজ করি না, ঠিক আছে। তো এই রিক্সা নিয়ে ফার্স্ট টাইম ডেলিভারি করবো। তো কালকে যেতে বলছে, গিয়ে দেখি কী বলে, ঠিক আছে। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। আজকে ফ্লিপকার্টে ডেকেছিলো, আপনারা যেমন জানেন। আজকে যেতে হবে, আজকে তো ঘুরে ঘাড়ে দেখবো, ঠিক আছে। ওদের সঙ্গে একটা লোকের সঙ্গে ঘুরতে হবে, ঘুরে দেখতে হবে কাজটা কেমন করে কি করতে হয়, ঠিক আছে। তো সেই ডিটেলসটা নেওয়ার জন্য আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন বাজে প্রায় 7:30। তো গিয়ে দেখা যাক কী হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমার গ্রামের ভিতর দিকে রাস্তা। তো এখন মেন রোডে যেতে হবে, মেন রোডে গিয়ে তারপরে আমি স্টেশন রোড পাবো। স্টেশন রোড থেকে হাইওয়ে যেতে হবে, হাইওয়ে গিয়ে ওইখান থেকে পানিয়াড়া যেতে হবে, ঠিক আছে। মোটামুটি বাউরিয়া বড় কেবিন থেকে গিয়ে পাঁচলা যেতে হবে, পাঁচলা থেকে রানিহাটি যেতে হবে, রানিহাটি থেকে রানিহাটিতেই মোটামুটি প্রপার ওটা অ্যাড্রেসটা রানিহাটিতে আছে, ঠিক আছে। তো কালকে আমি ক্লিপটা নিতে পেরেছিলাম না, তো ক্লিপটা আজকে দেখে নিও। এই ক্লিপটা সেম মোটামুটি এরকমই, এই রোডেতেই গেছিলাম কালকে, এই রাস্তা ধরে, সেম রাস্তা, ঠিক আছে। হাইওয়ে এটা, এর পাশ থেকে যেতে হবে, পাশ থেকে রাস্তা আছে, কিন্তু পুরোটা ভালো না, ঠিক আছে। সেই জন্য এদিক থেকে যেতে হচ্ছে। তো যেতে প্রায় আমি চলে এসেছি, ঠিক আছে। আর একটুখানি বাকি আছে, বেশিক্ষণ বাকি নেই, আর একটুখানি বাকি আছে, মানে প্রায় চলেই এসেছি। তো এখান থেকে নিউটাউন করতে হবে, নিউটাউন নিয়ে যেতে হবে ওইদিকে, ওপারে গিয়ে বন্ধুরা চলে এসেছি ফ্লিপকার্ট অফিসে, ঠিক আছে। চল যাওয়া যাক, যে দেখা যাক কী হয়, ঠিক আছে। কালকে একটা দাদার সঙ্গে কথা বলে গেছিলাম, তো মোটামুটি আজকে আসতে বলেছিল, এসেছি, তো কী বলে দেখা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে মোটামুটি কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বললো গিয়ে আজকে তুমি গিয়ে একটা টোটোওয়ালার সঙ্গে দেখো কেমন করে কি ডেলিভারি করে না করে, কাজের প্রসেসটা পুরো বুঝে নাও। কাজের প্রসেসটা আমি পুরো বুঝে নিয়েছি, মোটামুটি যাবো দাদার সঙ্গে, আমি রেডি, ঠিক আছে। দাদাও রেডি, গাড়িটা লোড করে নিয়ে বেরিয়ে যাবো। তো বন্ধুরা,
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন এরকমভাবে গাড়ি লোডিং হয়, ঠিক আছে। এখানে আমার টোটোটা এখন সেলফোনটা দাঁড়িয়ে আছে লালটা, আর এখানে এরকমভাবে গাড়ি লোড হয়, ঠিক আছে। এটা এই গাড়িটা গাইজ ফুল লোড হয়ে গেছে, ঠিক আছে। গাড়িটা দেখে না, দেখো ফুল লোড এরকমভাবে লোডিং হয়, ঠিক আছে। উপর দিকটা ঢেকে দেবে জল বৃষ্টি হলে, আর মোটামুটি এরকমভাবে এখান থেকে দেখো এখান থেকে আরও টোটো লাগানো আছে। এটা আমার টোটো, পিছনে আর একটা টোটো আছে। এখানে এই গাড়িটা যাবে ফোর হুইলারটা, এইখানে এই ব্লু টোটোটা যাবে, এই লাল টোটোটা যাবে, মোটামুটি টোটো প্রচুর। তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি দাদার সঙ্গে। এটা দাদার গাড়ি দেখতে পাচ্ছেন, মাল পুরো এখানে লোড করে নিয়েছি, ঠিক আছে। পুরো 10টা মাল আছে, 10টা মালে ডেলিভারি করে আমার কাছে আজকে দেখাবে, মোটামুটি ট্রেনিংটা দেবে, ঠিক আছে। আজকে আমার ট্রেনিং 10টা মাল ডেলিভারি করে যাব। দাদা এখানে দেখো নাস্তা করছে, এই যে দাদা সামনে ব্লু গেঞ্জি জামা পরে আছে, এই দাদাটা এখানে নাস্তা করছে। মোটামুটি নাস্তা করে দুজন মিলে যাবো, ঠিক আছে। তো মোটামুটি 10টা মাল বেশিক্ষণ যাবে না, ঠিক আছে, চলে যাবে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো আজকে দেখে নিই প্রসেসটা কেমন কী করতে হয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি বৃষ্টি চলে এসছে, আমরাও ফাইনালি বেরিয়ে পড়েছি। দাদা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে গিয়ে প্রথম ডেলিভারি করবো আমাদের নর্থ মিলের ওইখানে একটা কাস্টমারের পার্সেল আছে, ওই কাস্টমারের পার্সেলটাকে দিয়ে আমরা চলে যাব নেক্সট পার্সেল নিয়ে। তো কাস্টমারের বাড়ি প্রায় গায়ের কাছেই চলে এসছে। এখন আছি আমরা নলপুরে চলে এসেছি। নলপুরে 2-3টা মাল আছে, মালগুলো করে চলে যাবো, ঠিক আছে। তো দাদার সঙ্গে যে ট্রেনিং নিচ্ছি, তো মোটামুটি ভালোই ট্রেনিং দিচ্ছে, মোটামুটি সব কিছু দেখিয়ে টিকিয়ে দিচ্ছে, আর মোটামুটি দেখে নিচ্ছি আমি। তো আর কিছুটা মাল বাকি আছে, তারপর বাড়ি চলে যাবো। 10টার মতো মাল পেয়েছিল, কিছুটা রিটার্ন ছিল, সেগুলো নিচ্ছে দাদা গেছে, ঠিক আছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, বাড়ি চলে যাবো ট্রেনিং নিয়ে, ঠিক আছে। গিয়ে একটু ওইদিকে দেখতে পাচ্ছি একটা হয়তো ভালোই হবে না, লস হয়ে গেলো, 1 টাকাও ইনকাম করতে পারলাম না, ঠিক আছে। তো বন্ধুরা সব মাল হয়ে গেছে, আর কোনো মাল নেই। তো বন্ধুরা সব মাল হয়ে গেছে, সব মাল কমপ্লিট করে দিচ্ছি। এবারে যাবো আমরা অফিসে, ঠিক আছে। অফিসে গিয়ে ঘোরাবে তো চলো যাও না, ঠিক আছে, বেরিয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল, সব মাল হয়ে গেছে, মোটা মাল 8টা জায়গায় 8টা থেকে 10টা জায়গায়। যা টাইম লেগেছে 20টা মাল বাউলিয়ার হতো একই টাইম লাগে। হ্যাঁ, 8 ঘন্টা হয়েছে। মাল হলে মজা হবে, কিন্তু এইগুলো হলে 8টা বাজে। তো আর একটা যে টোটোওয়ালা নতুন গাড়ি মাথা উল্টে পাচ্ছি। হ্যাঁ, এত গাড়ির আওয়াজে কিছু বোঝা যাবে না, গাড়ির আওয়াজে এই মাইকে বোঝা যাবে না, গাড়ির আওয়াজ হয়তো। আমি সবাইকে বলে রেখেছি, মোটামুটি নম্বর যার সঙ্গে দেখা হয় নম্বর দিয়ে দিই, বলি ভাড়া থাকলে আমাকে বলবে, ঠিক আছে। এরকম হলে সপ্তাহে একটা। তো বন্ধুরা এখানে একটু হোল্ড করলাম, এখানে একটু চাটা খাবো, ঠিক আছে। চাটা খেয়ে দাদার সঙ্গে যাবো, ঠিক আছে। আমাদের 5 লাখে চা বিক্রি হতো আগে এরকম, ঠিক আছে। চাটা খুবই ভালো। তো চাটা খেয়ে বেরোবো, গাড়ি এখানে দাঁড় করানো আছে। তো মোটামুটি এবারে যাবো অফিসে গিয়ে একটু ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে, সেইগুলো দিতে হবে, ঠিক আছে। রিটার্ন করতে হবে টাকাগুলো, তো সেই জন্যই যাবো, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে যাবো, ঠিক আছে। আমার হাতে দেখো এত ঘন চা, হাতটা দেখতে পাচ্ছ কী হয়েছে, ভীষণ ঘন চা। পানিয়াড়া বেলডুবি, শুধু বেলডুবি। তো বন্ধুরা কেউ যদি আসো, বেলডুবি যদি কেউ আসো, তো এখানে চাটা অবশ্যই ট্রাই করে যাবে। এখানে লোকেশন হচ্ছে বেলডুবি লাল মসজিদ, রাজাদার দোকান, ঠিক আছে। দোকানটা দেখে নাও ভালো করে, এটা হচ্ছে দোকান, বুঝলে, বোর্ডগুলো দেখে নাও ভালো করে। হ্যাঁ, রাজা স্টোর তো হাতে পড়েছে, তো হাতে পুরো চটপট করতে, আর চাটা পুরো ঘন চা হাতে ঢুকে পড়েছে। হ্যাঁ, 7 টাকা। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হাবেতে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের হাব।
এটা রানীহাটি পানিহার পরে হাফটা। তো মোটামুটি আমি চলে এসেছি। আর কালকে জয়েনিংয়ের জন্য আসতে বললো, ডকুমেন্টস নিয়ে আসতে বললো, আধার কার্ড নিয়ে আসতে বলেছে, প্যান কার্ড নিয়ে আসতে বলেছে। তো মাস্ট ওই দুটো লাগবে, ঠিক আছে, ওই দুটো নিয়ে আসবো। হ্যাঁ, মোটামুটি কালকে আমার জয়েনিং হয়ে যাবে। তো কালকে থেকে কাজ চালু করে দেবো। আর ব্লগটা বন্ধুরা এইখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ব্লগ নিয়ে। আপনারা নিজেদের